হঠাৎ করে মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছে করলে আপনারা এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন। খেতে হয় ভীষণই সুস্বাদু আর বানানো একদম সহজ। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে এবং গোটা জিরে, আর নিয়েছি সাদা তিল। এটি অপশনাল, যদি কাছে থাকে তবেই দেবেন। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং কাঁচা লঙ্কা, এটি ঝালের উপর নির্ভর করে দিয়ে দেবেন। এখানে কিছু ফ্রেশ কারি পাতা নিয়েছি, কারি পাতার ফ্লেভার এই রেসিপিটিতে ভীষণ ভালো লাগে, তো দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। এবারে এগুলো ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, এতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। পানি এখানে গরম হয়ে গেছে, আমি সেম ওই কাপেরই 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, অর্থাৎ সুজির দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে। তো দেখুন এইভাবে কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকছি সুজি দেওয়ার সাথে সাথেই, তাহলে কোনো রকম লাম্পস তৈরি হবে না। তো দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবং ডো ফর্মে চলে এসেছে। এখন এটি পুরোপুরি তৈরি হয়ে গেছে, তো আমি এটি কড়াই থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। সুজির মিক্সচারটি আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি 2টি সেদ্ধ আলু, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। মিক্সচার থেকে একটু লেচি নিয়ে আমি গোল গোল করে ঘুরিয়ে বল তৈরি করে নিচ্ছি। তো আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। সমস্ত বল আমার এখানে তৈরি করা হয়ে গেছে, এখন আমি এগুলো ফ্রাই করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল অবশ্যই ভীষণ ভালোভাবে গরম করতে হবে, তা নইলে কিন্তু সুজির বলগুলো সব খুলে যাবে, ভেঙে যাবে এবং ভেতরে তেল অ্যাবজর্ব হয়ে যাবে। তো অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে। তো তেল কিন্তু ভীষণ ভালোভাবে গরম করে নিয়েছি, দেখে বোঝাই যাচ্ছে। তো বলগুলো আমি দিয়ে দিচ্ছি, তারপরে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে দেব। আর এই বলগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু ওয়েট করতে হবে। সবগুলো বল আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে দিলাম। দেখুন বলগুলির কালার চেঞ্জ হয়ে গেছে, আমি ফ্লিপ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রেখে আর কিছুক্ষণ ভাজবো। যেহেতু ভেতরটা অলরেডি কুক আছে, তো খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। দেখুন এখানে আমার সমস্ত স্ন্যাক্সগুলি ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখুন কালারটি কত বেশি সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। তো এখন এটি আমি তেল থেকে তুলে নিচ্ছি, তারপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু এই সুজির স্ন্যাক্সটি। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং এইরকমই সুস্বাদু ভিন্ন ভিন্ন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সামিয়া সাবাটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।